মোহনা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগরকান্দা উপজেলার ছিরামদিয়া যে গ্রাম, এই গ্রামে। আর এখানে আপনি আমাদের পিছনেই আমি একটু যদি দেখাই যে এখানে মেইন যে রাস্তার যে সংস্কার করছে, সেই সংস্কারের মাঝখানে কিন্তু বৈদ্যুতিক যে খাম্বা, সেই খাম্বা রেখেই কিন্তু এই কার্যক্রম চলছে রাস্তার মাঝখানে। এটি যদি বলা যায় যে আমরা এখানে যারা স্থানীয় লোক আছে তাদের সাথে আমরা কথা বলে ইতিমধ্যে জানতে পেরেছি যেটা একটি আন্তঃজেলা একটি রাস্তা। সেটা মহেন্দ্র থেকে শুরু করে চরভদ্রসন এই রাস্তাটা যে সংমিশ্রণ হয়েছে, সেই সাথে এই রাস্তার মাঝখানেই যে সংস্কারের কাজ চলছে সেটি কিন্তু এই বৈদ্যুতিক যে খাম্বা রেখেই কিন্তু কাজ চলমান শুরু হয়েছে। এবং এখানে যারা স্থানীয় রয়েছেন, চলুন আমরা তাদের কথা আরও শুনে আসি। রাস্তাটাই তো দেখা যাইতেছে যে শহীদে পেলাটার জন্য আমাকে বিশাল একটা সমস্যা। তারপরে এই যে আপনারা দেখতেছেন এই যে খোয়ার ব্যাপারটা, 3 নাম্বার খোয়া দিছে, যা রাস্তায় চলে না সেই সমস্ত খোয়া। এই রাস্তাটা তো অনেক দূর, তো মহেন্দ্রের থেকে শুরু করে একেবারে শ্রীরাম দিয়ে হয়ে রামচন্দ্রপুর ভায়া কৃষ্ণপুর হইয়া চরভদ্রসন পর্যন্ত এটা আন্তঃজেলার রাস্তা। খন্ডে খন্ডে কাজ হইতেছে, দেখতেইছেন। মানে এইটা খাম্বাটার ব্যাপারে কয়েকবার বলা হয়েছে, কন্ট্রাক্টর কয় আজ না কাল এইভাবে সরাই দেওয়ার কথা বলে, কিন্তু সরায় না। তো একেবারে 3 নাম্বার খোয়া মনে করেন, 1 নাম্বার তো নাই, 2 নাম্বারও না, 3 নাম্বার দেখা যাইতেছে যেটা। এই রাস্তাটা তো করছে, এই যে একটা গাড়ি যাওয়া আসা করুক, তাই গাড়ি বড় একটা গাড়ি ঢোকা পারবি না, তো এই অসুবিধে। তার কারণ খাম্বাটা থাকলে আমাদের দেশে একটা গাড়িগুলা যাওয়ার জন্য বিশাল একটা বিপজ্জনক। তার কারণে আমরা তো অনেক সময় এক ট্রাক ইট নিব, এক ট্রাক বালি নিব, হ্যাঁ, এগুলো নিবার গেলে হনে সে তো বাঁচবি। তো বাইরে গেলে পর কি একটা সমস্যা, ওই খাম্বাটা যদি সরাই দিত তাইলে উত্তম হইতো। খোয়াটা কাকা হলো ওই যে আমরা দেখছি যেটা সত্য কথা, ওই যে রাস্তার ওই যে এই যে ইট ছিল, ওই ইটগুলো পাশে ভাঙে ওই ইটগুলো পরে দিছে এই।